হাই ফ্রেন্ডস, দেখো চতুর্থ দিন আমরা আদিনাথ কক্সবাজারে আদিনাথ শ্রী শ্রী আদিনাথ মন্দিরের জন্য বোটে উঠে পড়েছি। ভীষণ 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 ভয়ে কাজ করছে। দেখো, তোমাদের দেখলে ভালো লাগবে। এতটাই জলের স্রোত, মানে ভয় কাজ করছে, তাও আমি তোমাদের জন্য ভিডিও করেছি। আর জলের পুরো ঝাপটা চলে আসছিল। সবাই বলছিল ভিডিও করতে হবে না, ফোনটা পড়ে যাবে, তাও আমি কষ্ট করে ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের দেখাবো বলে। দেখো, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। পুরো জল, এই মাথা থেকে ওই মাথা সমুদ্রে দেখা যাচ্ছে না। এই সমুদ্রে ঢেউ কম, ঢেউ নেই একদম। তাও তো জলে তো ভয় সবারই করে, আমারও করে, তবু মনে সাহস নিয়ে উঠে পড়েছি যে না, যাবই। আমার সঙ্গে সঙ্গে তোমরাও পুরোটাই দেখতে পাবে। অনেকটা সময় লেগেছে আমাদের বোটে। দেখো, দেখলে বুঝতে পারছো কি না আমি বোঝাতে পারবো না, কিন্তু একটা ভয় কাজ করছিল। পুরো জলের সমুদ্রের মাঝখান দিয়ে যাচ্ছি তো, তার জন্য যাচ্ছি তো একসময় মনে হচ্ছিল কখন শেষ হবে। এখন একটু আমার দিকে মুখ করলাম, তোমরা দেখো আমাকে। চুল কিছুতেই রাখা যাচ্ছিল না, এত হাওয়া, খুব হাওয়া। জীবনের ছোট, মানে কি বলবো, নতুন অভিজ্ঞতা। আমি একসময় এমন ছিল, জলে খুব ভয় পেতাম, খুবই ভয় পেতাম, কিন্তু তবু এখন ভয়কে জয় করতে শিখে গেছি, যে ভয় পেলে চলবে না, ভয়টাকে জয় করে অতিক্রম করতে হবে। দেখো, যাচ্ছি আমরা। এখন পার দেখা যাচ্ছে। এই পারে আমি, ওই পারে তুমি। দেখো, জলটা একদম পরিষ্কার, কারণ এখানে তো নোংরা, ওখানে নোংরা আসার মাঝখানে তো একদম পরিষ্কার ছিল জলটা। মাছ ধরার জন্য বাঁশের করে রেখেছে। প্রায় অনেকটা সময় লেগেছে যেতে। চলো তোমরাও আমার সঙ্গে সঙ্গে। আমাদের সঙ্গে সঙ্গে বোটে আরও লোক ছিল, আরও চারজন ছিল আমাদের সঙ্গে। প্রায় এসে গেছি, আর একটা বোট এসে গেছি প্রায়। আমরা এখন নামবো, এখন আমাদের নামাবে না। এই ঘাটে আমরা নামবো না, আসার সময় আমরা এই ঘাট হয়ে এসেছি, আমাদের অন্য ঘাটে নামাবে। এই ঘাটে অন্য যারা বসেছিল তারা নেমে গেল। এখান থেকে আমাদের অন্য ঘাটে নিয়ে যাচ্ছে, এরা নামবে।
নামাটাও একটা ভয় করে। আমরা নেমে গেলাম, নেমে মন্দিরের উদ্দেশ্যে চলে এসেছি। আদিনাথ মন্দির, শ্রী শ্রী আদিনাথ মন্দির, শিবের মন্দির এটা। মন্দিরে গেট দিয়ে আমরা উপরের দিকে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উপর দিয়ে উঠব। আমার সঙ্গে সঙ্গে তোমরাও দর্শন করো। দেখো অনেকটাই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা উপরে যাচ্ছি। এই পথ যদি শেষ না হতো তাহলে কেমন হতো তুমি বলো তো। ঘুরতে গেলে হাঁটতে হয়, সিঁড়ি দিয়ে উঠতে হয়, সব কিছুই করতে হয়, রেস্ট হয় না। ঘুরতে গেলে বাড়িতে বসে রেস্ট, ঘুরতে যাওয়া মানে কষ্ট করতেই হবে। এসে গেছি মন্দিরে এবার আমরা ঢুকবো। দেখো অনেক পুরনো মন্দির, এটা অনেক পুরনো মন্দির, শ্রী শ্রী আদিনাথ। দেখো চারপাশটা আমি দেখাচ্ছি। মেন গেট এটা, মেন গেট দিয়ে ঢুকে পড়লাম। ঢুকে সব দেখাচ্ছি তোমাদের। দেখো সুন্দর মন্দিরটা। এখানেও যে মন্দির থাকতে পারে, এখানেও যে মানুষের বাস আছে সেটাই জানতাম না। এখানে প্রচুর লোকের বসতি, নাকি লাখের বেশি। একটা গ্রাম আছে। তার সময় টোটো দিয়ে যাব আমরা, গ্রাম হয়ে আবার বোটে করে ফিরে আসতে হবে কক্সবাজার। যে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, পুরোহিতকে ডেকে নিয়ে আসলাম। উনি শুয়ে পড়েছিল, আমরা প্রায় সন্ধ্যার আগে গেছি। তাকে ডেকে নিয়ে এসে তালা খুলে আমরা মন্দিরে প্রবেশ করব, একটু পুজো দেব। দেখো এবার ঠাকুরমশাইকে ডাকতে, তখন আমি একটু ওয়েট করে নিজের ভিডিওটা করে নিলাম, নিজের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। না তোমরা ভাববে যে কী হলো। দেখো এবার আমরা সব দেখাচ্ছি তোমাদের আশেপাশে। চারপাশটায় গাছ দিয়ে ভরা, ভালোই লেগেছে। দেখো যে কোনো মন্দিরে বাবা বলো মায়ের বলো না ডাকলে আমরা যেতে পারি না। তারা চেয়েছে বলেই আমরা যেতে পেরেছি। আমি কখনো ভাবিও নি আমি বাংলাদেশে যেতে পারবো ঘুরতে, কিন্তু ঘোরাটা হয়েই গেল। দেখো ঠাকুরমশাই এবার এসে আমি পুজো দিয়ে আমরা চলে এসেছি, কারণ ভিতরে তো ভিডিও করতে দেয় না, বাইরে দিয়ে এই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। আমরা ফিরে এসে কক্সবাজারের বিচে একটু হাঁটছি, তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। একটু হাঁটাহাঁটি করছি, প্রচুর লোকের সমাগম।
বিশ্বের সবথেকে বড় বিচ কক্সবাজার। গল্প হচ্ছে হেঁটে হেঁটে। ঢেউটা একটু কম, আমাদের এখানে দীঘা পুরীতে যতটা ঢেউ, কক্সবাজারের সমুদ্রে অত গর্জন বা অত ঢেউ নেই। দেখো পরের দিন আবার কক্সবাজারে সমুদ্রে। এবার একটু পা ভিজাবো। স্নান করতে আর ইচ্ছা করলো না, ভাবলাম একটু জলের মধ্যে হাঁটি, জলে পায়ে জলের ছোঁয়া লাগাই, অনুভূতিটা কেমন। দেখো প্রচুর লোক। আমি এখন বাজে 10টায় এরকম, তারপর তো আরও অনেক ভিড় হয়ে গেছে। সবাই স্নান করতে আসছে, যত বেলা বাড়ছে তত লোকের সমাগম বেশি হচ্ছে। আর বাংলাদেশে শুক্রবার ছুটি থাকে, ফ্রাইডে, তার জন্য ফ্রাইডেতে বেশি ভিড় হয়। দেখো তোমরা বিচে মস্তি করছি, সবাইকে দেখছি, এদিক ওদিক দেখে এনজয় করছি। আমিও একটু জলে হাঁটছি, ঢেউটা পায়ে ছোঁয়ায় লাগাচ্ছি পাতে। প্লিজ তোমরা কমেন্ট করো, কোনো ভুল হলে আমাকে, ভুল ত্রুটি হলে আপন ভেবে ক্ষমা করে দিও। দেখো কক্সবাজারের ঢেউ। দেখো খুবই। এবার আমরা ঝালমুড়ি খাচ্ছি, ঝালমুড়ি খেতে ইচ্ছে করলো, ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে আমাদের। এবার আমরা ঝালমুড়ি খেয়ে কক্সবাজারের বিচ এনজয় করব, মানুষকে দেখব। তারপর চোখে পড়লো কলা, ভাবলাম তো কলাও খেয়ে নিই, ব্যানানা। তারপর আমরা ব্যানানাও কিনলাম। ধুলো, প্রচুর ধুলো। ধুলোটা কি হয়, একটু আপনার ব্যানানা কলা খেলে বেরিয়ে যায় ধুলোটা। দেখো ভালো লাগলো কি, কলাটা খেয়ে খোসাটা ওনার কাছেই দিয়ে দিচ্ছি, উনি প্লাস্টিকে করে নিয়ে ফেলে দেবে, না এখানে ওখানে ফেললে পলিউশন হয়ে যাবে, তার জন্য এটা খুব ভালো অপশান। হয়ে গেছে বেশ, ঘুরে রুমে চলে এসেছি। এবার একটু ভিডিও বানাচ্ছি নিজের জন্য, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমরা কে কে আমাকে পছন্দ করো, লাইক করো, প্লিজ কমেন্ট করে জানিও। আমার রিলস দেখতে কার কার ভালো লাগে, প্লিজ কমেন্ট করো। অনেকেই বলবে ঢং করছে, আমি বলে দিলাম
আমি একটু রিলস বানাচ্ছিলাম, ভাবলাম সেটাও দিয়ে দিই তোমাদের। এবার সন্ধ্যা রাত হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। রাতের আলাদা মজা, অন্য রকমের সৌন্দর্য। চারিদিকে লাইটিং, আলোর মেলা। যতটুকু সাধ্যে আমার হয়েছে ততটুকু আমি ভিডিও করেছি। সব মুহূর্ত চেষ্টা করেছি ক্যাপচার করার তোমাদের জন্য। এবার আমরা বাসে করে বেরিয়ে পড়েছি চলে আসার জন্য কক্সবাজার। টাটা কক্সবাজার। বিদায়বেলা কোনো কিছুই ভালো লাগে না। বাই কক্সবাজার।